রেশন কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট সংযুক্তিকরণের জন্য রেশন বন্টন সংক্রান্ত পুরো আপডেট তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। রেশন সংক্রান্ত কোনো আপডেট নোটিফিকেশন আসলে আপনার কাছে পৌঁছে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের সংযুক্তিকরণের জন্য রেশন বন্টন সংক্রান্ত নির্দেশিকার প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাব দিতে চলেছে কেন্দ্রীয় খাদ্য গণবন্টন মন্ত্রক। তাহলে রেশন দোকান থেকে শস্য বন্টনের পরিবর্তে অ্যাকাউন্টে আসবে ভর্তুকির টাকা। রেশন কার্ডের সঙ্গে এবার গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার, এমনটাই দাবি করা হলো রিপোর্টে। উল্লেখ্য, এর আগে আধারের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছে রেশন কার্ড। একদিকে কেওয়াইসির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকে গ্রাহকদের আধার কার্ড। রিপোর্টে দাবি করা হয়েছে, রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের সংযুক্তিকরণের জন্য রেশন বন্টন সংক্রান্ত নির্দেশিকার প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাব দিতে চলেছে কেন্দ্রীয় খাদ্য গণবন্টন মন্ত্রক। এই নিয়ে নাকি রাজ্যগুলি খাদ্য সচিবের সঙ্গে কেন্দ্রীয় খাদ্য সচিবের বৈঠক হয়েছিল গত 28শে ফেব্রুয়ারি। সরকারি সূত্রে খবর, 28শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে রাজ্যের খাদ্য সচিবের বৈঠকে কেন্দ্রীয় সরকার এই প্রস্তাবের কথা জানিয়েছে। তাতে রেশন বন্টন নিয়ন্ত্রণ সংক্রান্ত 2015 সালের নির্দেশিকার সংশোধনের প্রস্তাবের কথা বলা হয়েছে। এই সংশোধন অনুযায়ী নতুন রেশন কার্ড বিলির সময় যখন পরিবারের প্রধানের কেওয়াইসি ফর্ম পূরণ করা হবে, তখন রাজ্য সরকার রেশন কার্ডের সঙ্গে আধারের সংযুক্তিকরণের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নিয়ে নেবে। কেন এই পদক্ষেপ? প্রশ্ন উঠছে, ভবিষ্যতে কি তবে রেশনে চাল গম বিলির বদলে তার মূল্য ধরে দেওয়ার ভর্তুকির পথে হাঁটার রাস্তা খোলা রাখতে চাইছে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক? জাতীয় খাদ্য সুরক্ষা আইনে এখন প্রায় 81.35 কোটি মানুষকে প্রতি মাসে মাথাপিছু 5 কেজি চাল বা গম দেওয়া হয় মোদী সরকারের। কেন্দ্রীয় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা পুরো বিনামূল্যে এই চাল গম দেওয়া হয়। তবে কোভিডের সময় চালু হওয়ায় এই প্রকল্পে যে অতিরিক্ত 5 কেজি খাদ্যশস্য দেওয়া হতো তা 2022-এর ডিসেম্বরে বন্ধ হয়ে গিয়েছে। এখন 5 কেজি করে চাল গম দেওয়া হয় খাদ্য ভর্তুকির অর্থে। গত ফেব্রুয়ারির বাজেট অনুযায়ী 2025-26 অর্থ বছরের খাদ্য ভর্তুকির অর্থমন্ত্রী নির্মলা সীতারমন 2.3 লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছেন। 2024-25 এ খাদ্য ভর্তুকির বরাদ্দ হয়েছিল 2.05 লক্ষ কোটি টাকা। যদিও সংশোধিত হিসেব অনুযায়ী এই অর্থ বর্ষে বাস্তবে 1.97 লক্ষ কোটি টাকা খরচ হবে। তার আগেই অর্থ বছরে খাদ্য ভর্তুকির ব্যয় হয়েছিল। এই অর্থ বছরে বাস্তবে 2.12 লক্ষ কোটি টাকা এবার রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে জুড়ে দিতে নগদ ভর্তুকি দিয়ে কি খাদ্য ভর্তুকি আরো কমানোর রাস্তা খোঁজা হবে? কেন্দ্রীয় খাদ্য গণবন্টন সূত্রের দাবি, এখন এমন পরিকল্পনা নেই। কেন্দ্রীয় সরকারের রেশন ডিলারদের চিন্তা বেড়েছে। তারা মনে করছেন কৃষকরাও বিপদে পড়বেন। সর্বভারতীয় ফেয়ার প্রাইস সব ডিলার ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু বলেন, রেশন বিলির জন্য সরকার চাষিদের থেকে নির্ধারিত দামে চাল গম কিনে নেয়। যদি সরকার তা না কিনে ব্যাংকে খাদ্য ভর্তুকির পথে হাঁটে, চাষিরা মুশকিলে পড়বেন। সম্পূর্ণ বাজারের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে। সরকারি পরিসংখ্যান বলছে, এমনিতেই কি ফ্রি বছর খাদ্য নিগমের মাধ্যমে চাষিদের থেকে MSP তে চাল গম কেনার পরিমাণ কমে গিয়েছে। 2020-21 কৃষকদের
থেকে 9,37,00,000 টন খাদ্যশস্য কেনা হয়েছিল। তা কমতে কমতে চলতি অর্থ বছরে 6,39,00,000 টনে নামবে বলে সরকারি অনুমান। তার উপরে এক্ষেত্রে মূল্য ধরে দেওয়ার নীতি নিলে কৃষকদের সমস্যা আরো বাড়তে পারে। তো বন্ধুরা, এখনো পর্যন্ত সেরাম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতো তাহলে এতদিন চালু করে দেওয়া হতো। এক্ষেত্রে যদি কোনো আপডেট নোটিফিকেশন আসে আপনাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।